একদিন একটা দুষ্টু ইঁদুর মন্দিরের প্রদীপের তেল চুরি করতে গিয়ে ভুল করে মোমবাতি ফেলে দেয়। মুহূর্তেই পুরো লক্ষ্মী মন্দিরে আগুন লেগে যায়। হঠাৎ দেবীর মূর্তি ভেঙে পড়ে আর সেখান থেকেই এক সুন্দরী নারী বের হয়ে আসে। সে আসলে দেবী, কিন্তু সমস্যা হলো মূর্তি ভাঙার সাথে সাথেই তার সব শক্তি হারিয়ে যায়। ঠিক তখনই একটা জ্বলন্ত কাঠ তার গায়ে পড়ে। এই দৃশ্য দেখে এক গরিব ছেলে দৌড়ে গিয়ে তাকে বাঁচায়। সেই মুহূর্তেই তাদের মধ্যে অদৃশ্য ভালোবাসার বন্ধন তৈরি হয়। দেবী আর স্বর্গে ফিরতে পারে না, তাই মানুষের রূপ নিয়ে সেই গরিব ছেলেকেই বিয়ে করে। বিয়ের দিন দেবী তাকে বলে, তুমি যদি আমাকে কখনো ঠকাও না, আমি তোমাকে সারা জীবন ধনী রাখবো, কিন্তু যদি বিশ্বাস ভাঙো সব শেষ হয়ে যাবে। তার আশীর্বাদে ছেলেটা খুব দ্রুত বড় ধনী ব্যবসায়ী হয়ে যায়। কিন্তু সুখ বেশি দিন টিকলো না। একদিন সে বাড়িতে নিয়ে এলো আরেক নারীকে, যে ইতিমধ্যে গর্ভবতী। সে বলল, ওর সন্তান আছে, আমি ওকে বিয়ে করব। দেবী হতবাক, তুমি তো কথা দিয়েছিলে আর কাউকে বিয়ে করবে না। লোকটা অজুহাত দিল, তুমি তো সন্তান দিতে পারোনি। সে জানতো না দেবী কখনো মানুষকে সন্তান দিতে পারে না। এরপর শুরু হলো অত্যাচার। নতুন মেয়ের জন্য সে দেবীর গয়না খুলে নয়, অপমান করে, এমনকি মারধরও করে। কিন্তু সে জানতো না প্রতিটা আঘাতে তার নিজের ভাগ্য, টাকা আর সৌভাগ্য কমে যাচ্ছে। আকাশ কালো হয়ে যায়, বিদ্যুৎ চমকাতে থাকে, কারণ নতুন সেই নারী আসলে মানুষ না, সেই ইঁদুরের আত্মা, যে এখন দেবীর সৌভাগ্য চুরি করছে। শেষে যখন সে দেবীকে মারতে থাকে, আকাশ থেকে বজ্রপাত নামতে শুরু করে। আর তখনই খবর আসে, মালিক সব শেষ, ব্যবসা ধ্বংস হয়ে গেছে।